নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2024 দ্বিতীয় দিনের ম্যাচ অর্থাৎ শনিবারের ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। তো আমাদের ইডেন গার্ডেন্স এই খেলাটি হবে। তো দুটো দলের প্লেইং ইলেভেন কি হতে পারে, এই ম্যাচের কি ব্যাটেল কারা হতে পারে, দুটি টিমের মধ্যে কম্প্যারিজন করব, এছাড়া প্রেডিকশনও করব। তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো কেকেআর বনাম হায়দ্রাবাদ ম্যাচে হায়দ্রাবাদ টিমের কথা বললে যার কথা আগে মনে পড়বে সে হলো প্যাট কামিন্স। কেমন যেন একটা ঘরের ছেলে ফিল হয়। তো হায়দ্রাবাদের এই মুহূর্তে ক্যাপ্টেন তিনি। তো এই প্যাট কামিন্স কিন্তু সমস্যায় ফেলবে কেকেআর ওপেনারদের। ফিল সল্ট বনাম প্যাট কামিন্সের লড়াইটা কিন্তু দেখার মতো হবে। আবার এছাড়া কিন্তু উল্টো দিকে স্টার্ক বনাম ট্রাভিসের এই লড়াইটাও দেখার মতো হবে। তো এই ছোট ছোট ব্যাটেলগুলো কিন্তু দেখতে খুবই মজা লাগবে। তো মূলত এই নিয়ে আলোচনা করব। তো কেকেআর এর প্লেইং ইলেভেনের কথা বললে ওপেন করবে ফিল সল্ট ও ভেঙ্কটেশ আয়ার, 3 নম্বরে শ্রেয়াস আয়ার, 4 নম্বরে নীতিশ রানা, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে অ্যান্ড্রে রাসেল, 7 নম্বরে রমনদীপ সিং বা মনীষ পান্ডে। এবার দেখো, মনীষ পান্ডে যদি ওপেন করে তাহলে ভেঙ্কটেশ আয়ার ফিনিশে আসতে পারে, আর ভেঙ্কটেশ আয়ার ওপেন করলে তাহলে রমনদীপের খেলার চান্সই বেশি। তো 8 নম্বরে সুনীল নারি, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে বৈভব আরোরা বা হর্ষিত রানা কোনো একজন। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাকিব হোসেন বা শ্রেয়স শর্মা। তবে পিচ অনুযায়ী ফাস্ট বোলার লাগলে সাকিব হোসেন খেলবে, আর স্পিনিং ট্র্যাক হলে সেক্ষেত্রে অবশ্যই শ্রেয়স শর্মাকে খেলানো হবে। আর পিচ রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ম্যাচ খেলা হবে পাটা পিচে, খুব একটা স্পিনিং ট্র্যাক দেওয়া হবে না। তাই দুদলের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে। হ্যাঁ, স্পিনিং ট্র্যাক হলে অবশ্যই কেকেআর এর পাল্লা ভারী থাকতো। তো এবার যদি সানরাইজ হায়দ্রাবাদের সম্ভাব্য প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করি, তাহলে ওপেন করবে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা, 3 নম্বরে আসবে মায়াঙ্ক আগরওয়াল। হ্যাঁ, তবে মায়াঙ্ক আগরওয়াল ওপেনও করতে পারে। 4 নম্বরে রাহুল ত্রিপাঠী, 5 নম্বরে মার্করাম, 6 নম্বরে ক্লাসেন, 7 নম্বরে সামাদ, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর, 9 নম্বরে প্যাট কামিন্স, 10 নম্বরে ভুবনেশ্বর কুমার, 11 নম্বরে টি নটরাজন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে উমরান মালিক বা মার্কান্ডে। তো দুটো টিমেরই কিন্তু প্লেইং ইলেভেন স্ট্রং। একদিকে শুরু করার জন্য ফিল সল্ট আছে, আবার উল্টো দিকে ট্রাভিস হেড আছে। এবার মিডল অর্ডারের দিকে তাকালে কেকেআর এর কাছে শ্রেয়স আয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিংদের মতো টপ লেভেলের ইন্ডিয়ান প্লেয়ার আছে। আবার উল্টো দিকে হায়দ্রাবাদের কাছে মার্করাম, রাহুল ত্রিপাঠী, ক্লাসেনের মতো প্লেয়ার আছে। তবে রাহুল ত্রিপাঠীর দিকে কিন্তু একটু আলাদা নজর রাখতেই হবে, কারণ রাহুল ত্রিপাঠী কেকেআর এর বিরুদ্ধে আবার একটু বেশি জ্বলে ওঠে। তো এবার যদি একটু ফিনিশারের দিকে আসি, তাহলে এইখানেই কিন্তু কেকেআর ও হায়দ্রাবাদের থেকে শক্তিশালী বলতেই পারি, কারণ কেকেআর এর কাছে রাসেল, রমনদীপের মতো প্লেয়ার আছে। আর উল্টো দিকে সামাদ ছাড়া সেরকম তো কেউ দেখতে পাচ্ছি না। তবে ফাস্ট বোলিং এ আবার হায়দ্রাবাদ শক্তিশালী কেকেআর এর থেকে। হায়দ্রাবাদের কাছে প্যাট কামিন্স ছাড়াও ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উমরান মালিকদের মতো বেশ কিছু বড় নামের বোলার দেখতে পাবে। কিন্তু কেকেআর এর কাছে মিচেল স্টার্ক ছাড়া আর সেরকম কোনো ফাস্ট বোলার তোমরা দেখতে পাবে না। তো এবার পুরোটা নির্ভর করবে যে টিম মাঠে ভালো পারফর্ম করতে পারবে সেই টিমই জিতবে। তো গাইস, কে জিততে পারে বলে তোমাদের মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দাও।